দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলা শহরের মধ্যে, আর এটি হচ্ছে রেলবাজার হাট সংলগ্ন বড়বন্দর এলাকা। আর এখানে একটি গাভী এবং বাছুর দেখছেন। আমরা এর আগেও আপনাদের বেশ কিছু তথ্য আপনাদের দিয়েছি এই খামার থেকে। তো আজকে যে গরুটি আছে আমরা সেটি নিয়ে একটু কথা বলবো। আর কথা বলবেন এই গরুর যিনি উদ্যোক্তা রয়েছেন আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই এই যে দেখছেন একটু ব্যস্ত। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আচ্ছা, ভালো আছি। ভালো আছেন? তো একটাই আপাতত আপনার তো একটা গরু আছে। আচ্ছা, কিরকম গরু আছে? গরু আছে আমার কাছে, জার্সি আছে, হ্যাঁ, এমনি ফ্রিজিয়ানো গরু আছে। আচ্ছা, আছে। সেগুলো এখানে নেই? না, এখানে আমার জায়গা এখানে ছোট তো, হ্যাঁ, এই জন্য আর কি। মানে আছে, বাকিগুলো পুলহাটে আছে। পুলহাটে। আচ্ছা, মিলের মধ্যে? হ্যাঁ, মিলে। তো যে গরুটা দেখছি আসলে জাতমান সম্বন্ধে আপনি একটু বিস্তারিত বলেন আমাদের। এটা গরু দেখেন আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, ঠিক আছে। কেবল দুটা দাঁত উঠতেছে, কেবল দুইটা দাঁত উঠতেছে, প্রথম বকনা একটা। আচ্ছা, গরু হাইট দেখেন কত বড় গরু ভাই। হ্যাঁ, হাইট ভালো আছে। কেবল দুটা দাঁত উঠতেছে, কোথায় হাত দিবেন ভাষায় দেখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একদম শান্ত প্রিয় গরু, একেবারে শান্ত, একদম কোথায় হাত দিবেন দেখেন না, কিচ্ছু করবে না গরু। মুখ লাগায় নেন ছেকেন, তাও গরু কিচ্ছু করবে না। তাও গরু কিচ্ছু পা উঠাবে না গরু। কোথায় হাত দিবেন দেখেন, শান্ত শিষ্ট গরু। এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান। আপনি একটা জিনিস দেখেন, গরুটা দেখেন ছোট্ট ছোট্ট শিং। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখেন যে কালো, তারপর সাদা, আবার কালো, তারপর আবার সাদা। প্রিন্টটা দেখেন, প্রিন্টটা, হ্যাঁ, প্রিন্টটা দেখেন গরুটার বৈশিষ্ট্য, গরুটার প্রিন্ট। তারপরে মাথা দেখেন ছোট, তারপরে শিংগুলো দেখেন ছোট ছোট শিং। হ্যাঁ, মাথাও ছোট, মাথাও ছোট। গরুটার প্রিন্টটা দেখেন। অনেক গরু আছে রং ফাটা, এটা গরুটার প্রিন্টটা দেখেন খালি। রং ফাটা গরু হলে কি হবে? রং ফাটা হলে গরুর দাম ভাই কম হয়, কম, অনেক লোক নিতে চায় না। আচ্ছা। তারপর গলায় কোনো ঝুল নাই, দেখেন চামড়া দেখেন কেমন পাতলা, আচ্ছা, চামড়া। আচ্ছা, তারপর একটা জিনিস দর্শকদেরকে বলবো, যে ওই যে অনেক গরু যে খালি সবাই কি করে, খালি ভাষাটা খালি মানে চামড়া টানে দেখায় খালি। ঠিক আছে। আমি দর্শকদেরকে একটা কথা বলবো যে ভাই, গরু 3 দিন যদি গরুটাকে লোড দেয়, তারপরও চামড়া টানবে, চামড়া ঢিল থাকবে। কারণ গরু দুধের যে অপশনটা থাকে ভাষার ভিতরে মাংসটা, সেটা কিন্তু টাইট হয়ে যাবে কিন্তু, আর বাকি এই চামড়া কিন্তু ঢিল থাকবে কিন্তু। কেউ কেউ একেবারে এরকম টান দিয়ে দেখাচ্ছে, দর্শক দেখেন যে চামড়া কত ঢিল, একেবারে টিস্যু গোলান, অমুক গোলান, তমুক গোলান। আমি এটা কিচ্ছু বলবো না। আচ্ছা, গরুর খালি ভাষা দেখেই ভাই দুধ হয় না। আমার গরুর কি ভাষা আছে? আমার গরুর কি ভাষা? কিছুই নেই ভাষা। খুব একটা বড় ভাষা না, বড় ভাষা না। গরু হচ্ছে দুধ, এগুলাকে বলে মৌ ভাষা। মৌ ভাষা, হ্যাঁ। আচ্ছা, এর ভাষা হচ্ছে ভিতরে ভাষা। আবার কতগুলো আছে দেখবেন ঝুলা ভাষা, মাংস ভাষা। দুধ ছেগলে ওই, না ছেগলে ওই। আচ্ছা, ওই ভাষাটা সমস্যা হয় ম্যাস্টাইটিসের। আচ্ছা, আর এই ভাষাটা ম্যাস্টাইটিসের সমস্যা হয় না। হয় না, না। আচ্ছা। আর গরুটা কেবল দুটা দাঁত উঠছে, গরুটা দ্বিতীয় বিয়ানে গরুটা হবে আরো তুখার, গরুটা হবে আরো তুখার। হ্যাঁ, কারণ এটা বলি, এরা যার কাছ থেকে গরুটা কিনছি, এরা হচ্ছে কি বকনা কিনে, বকনা কিনে মানুষ করে দেখি খাওয়া হচ্ছে ঘাস কাটে দেয়, খেয়ার কাটে দেয়, আর একটু চক্কর দিয়ে হাউজের মধ্যে দিয়ে দিলে ওই খাওয়া। এর মানে প্রথম থেকে ভালো খাওয়াটা হয়নি, প্রথম থেকে ভালো খাওয়াটা হয়। যদি গাব অবস্থা থেকে যদি ভালো খাওয়া থাকতো, তাহলে গরুটার আশা করি মানে এখন দুধ আমি ছেকতেছি 16-17 চেকতেছি। আচ্ছা, তখন গরু, তাহলে গরুটা যদি ভালো খাওয়া ম্যানেজমেন্ট একটু ভালো থাকতো, তাহলে গরুটা দুধটা 20-এর উপর পাইতো প্রথম বিয়ানি। হ্যাঁ, দুধ 20-এর উপর পাইতো। আমি তো ওগুলা মানে ওই চাপা মারে, এগুলা লাভ নাই, ওগুলা লাভ নাই এগুলা। তা এখন সকালে কতটুকু পাচ্ছেন? আমি সকালে 10-এর, বিকালে 6:30-7-এর আসে। সকালে গরু ছেকি আমি 8টার সময়, আচ্ছা, আর বিকালে ছেকি আমি 6:30-7টা। আচ্ছা, বিকালে। কেউ কেউ বলতে পারে যে সকালে 10টার হলে বিকালে কেন 7-এর আসে? হ্যাঁ ভাই, আসে। আমি দুধ ছেকি সকালে 8টা, 7:30, 8টা, আর সন্ধ্যাবেলা ছেকি আমি 7টার সময়। আচ্ছা, আজানের আগ দিয়ে ছেকি আমি। আচ্ছা, আচ্ছা, মানে মাগরিবের আজানের আগে। তারপর হচ্ছে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, 25-26 দিন বয়স, বকনা বাচ্চা। আচ্ছা, আমি কিন্তু ভাই অত কিন্তু কার্ড মানে হিসাব কিতাব করে বলবো না কিন্তু, যে প্যাকেজ দিয়ে যে এইটার এত লাভ, ওইটার অত লাভ, আমি এটা দর্শকদের এগুলা বলতে পারবো না। আচ্ছা,
যে এই গরু রাখলে এত লাভ হবে, ওই গরু রাখলে অত লাভ হবে, এগুলো আমি ভাগ করে দিতে পারবো না। ভাগ করে না, ভাগ করে দিতে পারবো না। আচ্ছা, আমি হলো ভাগ করে দিয়ে ব্যবসা করি না। তো বাচ্চাটা দেখি একটু, বাচ্চাটা লম্বা তো? হ্যাঁ, বকনা বাচ্চা, আমি ভাগ করে দিতে পারবো না। তো অতই যদি লাভ হবে তাহলে আমি বেচবো কিসের জন্য? আমি নিয়ে রেখে দেবো। ভাইয়ের খুব খুরগুলো সাদা। হ্যাঁ, বাচ্চা খুব সুপার কোয়ালিটি বাচ্চা তো। সুপার কোয়ালিটি? হ্যাঁ, বাচ্চা সুপার কোয়ালিটি। দেখেন না, সাদার ভাগটাই বেশি। আমি কি বলবো, জিনিস কথা বলবে তো। জিনিস কথা বলবো, জিনিস কথা বলবো। আর একটু লাল প্রিন্ট। হ্যাঁ, লাল ভাই, এটা ই হয়ে যাবে, কালো হয়ে যাবে। এটা কালো হয়ে যাবে? কালো হয়ে যাবে এটা। কেন? এটা হয় আর লোমটা উঠে যাবে। আচ্ছা, উঠে যাওয়ার পর কালো? এটা কালো হয়ে যাবে। এটা মনে করেন যে 2 মাস যখন পার হয়ে যাবে, আস্তে আস্তে লোমটা ওঠা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 2-3 মাস পর থেকে। তাহলে এটা হচ্ছে 2 দাঁত বয়স? 2 দাঁত, কেবল 2টা দাঁত উঠতেছে। কেবল 2টা দাঁত উঠতেছে। আমি কিন্তু মানে ভাই দাঁত বাই করে দেখাইলাম না। অনেক লোক আছে যে ওই 2 দাঁত 4 দাঁতের গরু দাঁত বাই করে দেখায়, আর যেটা গরু বলবে 6 দাঁত সেটা ভাই দেখাবে না। আচ্ছা, তো যে দর্শক নিবে উনি দেখেই নিবে, আমার সাথে কথার সাথে মিল আছে কি, মিল আছে কি কথাগুলো। আচ্ছা, মিল থাকলে নিবে, এক পরিমাণ ভুল হলে পরে গরু নিবে না। আচ্ছা, চুল পরিমাণ ভুল হলে? হ্যাঁ, ভুল হলে গরু নিবে না। আর আমি তো ভাই মনে করেন যে প্রতিবেদনে আসি মাঝে মধ্যে। হ্যাঁ, আমার এমনি আমি টুকটাক বেচাকেনা করি। তাহলে এটার গ্যারান্টি দিবেন কতটুকু? গ্যারান্টি আমি নিম্ন হলো 16 গ্যারান্টি দেবো। 16 কেজি গ্যারান্টি? প্রথম বকনা গরু একটা। হ্যাঁ, প্রথম বকনা গরু একটা। আচ্ছা, তাহলে 16 হচ্ছে গ্যারান্টি। 2 দাঁত বয়স, কেবল 2 দাঁত। আচ্ছা, আর সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা। আচ্ছা, একদম কত শান্ত প্রিয় গরু, কত বড় গরু একটা। গরুর হাইট আছে, লম্বা আছে, কত বড় গরু একটা। এদিক থেকে ওদিক দেখা যায় না। তো কত চাচ্ছেন? না, এটা দাম চাচ্ছি, বাজার খারাপ। 350 দাম চাই, লাভ নাই। ছোট্ট একটা দাম চাবো যাতে লোক একটু কথা বলতে পারে। আচ্ছা, 2,40,000 টাকা দাম চাচ্ছি। এর মধ্যে একটু চা খাওয়া, চা বিস্কুট খাওয়া বাবদ একটু কথাবার্তা হবে। চা বিস্কুট খাওয়া? হ্যাঁ, দর্শক যাতে একটু কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, 2,40,000। এটা কি? আমি ছোট ব্যবসাদার, আমার সীমিত লাভে হয়ে যায়। আমি বড় ব্যবসাদার না। আচ্ছা আচ্ছা, আমার কোনো ম্যান পাওয়ার নাই এখানটায়। না, নিজেই যে তাকে বেতন দিতে হবে, তার টাকা উঠাইতে হবে। আমি এখানে যা কিছু নিজেই। তো এটা হচ্ছে 2,40,000 হচ্ছে চাওয়া দাম, আর একটু চা বিস্কিট খাওয়ার সুযোগ আছে। যাই হোক, হবে ভাই দ্বিতীয় বিয়ানে। দ্বিতীয় বিয়ানে গরুটা হবে। আচ্ছা, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা বলেন। 0176 49 55 55 66 2। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবই আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখলেন গরুটি, আর যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।